সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। কোরআন খতম ক্লাসে ভর্তি চলছে কোরআন খতম ক্লাসে ভর্তি চলছে। আল মুনতাহা টিভি একটি ইউটিউব চ্যানেল। আমি হাফেজ কারি শাকিল আহমেদ। কোরআন খতম ক্লাস বেচ নং 1। যারা প্রথম থেকে কোরআন শিখতে চান, পড়তে পারেন কিন্তু শুদ্ধ হয় না, তাহলে এই কোর্সটি আপনার জন্য। ক্লাস করার সময় প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। বিশেষ দ্রষ্টব্য, সবক কোর্সে ভর্তির জন্য যোগাযোগ করুন 01600246251 অথবা 01715775106। এই দুটি নাম্বার থেকে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করলেই আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ইনশাআল্লাহ ভর্তি এবং সবক গ্রহণের বিস্তারিত তথ্য জানতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, সরাসরি ক্লাসের সাথে যুক্ত হওয়ার জন্য আপনি এই নিয়মটি অবলম্বন করতে পারেন। সর্বপ্রথম ইউটিউবে প্রবেশ করে আল মুনতাহা টিভি লিখে সার্চ করবেন, অতঃপর লোগোতে ক্লিক করে চ্যানেলে প্রবেশ করে লাইভ অপশনে ক্লিক করলেই আমাদের ক্লাসের সাথে যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমি আর কথা না বাড়িয়ে আমাদের মূল পর্ব শুরু করছি। সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ক্লাসগুলো করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমাদের কোরআন খতম ক্লাস 6 নম্বর পর্ব। আর এই 6 নম্বর পর্ব আজকে আমাদের শুরু হবে ইনশাল্লাহ সূরাতুল বাকারার 17 নং আয়াত থেকে। সকলেই কোরআন খুলে সূরাতুল বাকারার 17 নং আয়াত বের করে সকলেই আমরা ক্লাসের সাথে যুক্ত হয়ে যাই। আর ক্লাস শুরু করার পূর্বে আমরা এই দুটি আয়াত বেশি বেশি পড়ব। এই দুটি আয়াত পড়লে আমাদের কি লাভ হবে? আমাদের যাদের স্মৃতিশক্তি, জেহান শক্তি কম আছে, আমরা এই দুটি দোয়া বেশি বেশি পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের স্মৃতিশক্তি, জেহান শক্তি বৃদ্ধি করে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তাই পড়ার শুরুতে আমরা এই দুটি দোয়া বেশি বেশি পড়ব। কোন দুটি দোয়া? সবাই একবার আমার সাথে পড়েন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াবিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত ভিউয়ার্স, সকলে কোরআন খুলে সূরাতুল বাকারা 17 নং আয়াত বের করে সকলে আমরা ক্লাসের সাথে যুক্ত হয়ে যাই। সর্বপ্রথম আমরা একটি আয়াত বানান করে পড়ব তাসবিহ সহকারে। কোথায় টান হবে, কোথায় টান হবে না, কোথায় গুণনা হবে, কোথায় গুণনা হবে না, হরফের উচ্চারণ সঠিকভাবে আমরা এইভাবে সর্বপ্রথম আমরা বানান করে পড়ব। আপনিও আমার সাথে সাথে পড়েন। এরপর যখন আমি রিডিং পড়ব, রিডিং পড়ার সাথে সাথে প্রত্যেকবারই যখন আমি রিডিং পড়ব আপনারা সকলেই আমার সাথে পড়বেন। তখন দেখবেন আপনি যখন আমার সাথে মিলিয়ে পড়বেন তখন দেখবেন আপনার পড়াটা খুব তাড়াতাড়ি সহি হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন, সাদ মিম পেশ সুম, মিম মিম দুই পেশ মুম, সুম মুম। এখানে দুটি তাসবিদ আছে। এই দুটি তাসবিদ আমি শুরুতে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। মিমে দুটি তাসবিদ। দুটি তাসবিদ কি কি প্রত্যেকটা আমরা লিখিত মাধ্যমে দেখব ইনশাল্লাহ। তাহলে সাদ মিমকে ধরেছে, সদের উপরে কি আছে? হরকত পেশ। আগে একটু মৌখিকভাবে বুঝেন, এরপরে লিখিত মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে এই সদ মিমকে ধরেছে। সদ মিমকে কেন ধরেছে? কারণ মিমের উপরে তাসদিদ, আর এই তাসদিদ হলো হরফ দুবার উচ্চারণ করতে হয়। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরফের হরকতের সঙ্গে মিলিয়ে একত্রে দুবার উচ্চারণ করতে হয়। আর সদের উপরে রয়েছে হরকত পেশ। আর আমরা জানি এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আর এই হরকতের বামে যদি নুন আর মিম এই দুটি হরফের তাসদিদ হয়। তাসদিদ কোনটা? এই যে তিন দাঁতওয়ালা, তিন মাথাওয়ালা যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই চিহ্নটার নাম হচ্ছে কি? তাসদিদ।
তাহলে হরকতের বামে যদি নুন অথবা মিমে তাসদিদ হয় তাহলে গুন্নাহ করিয়া পড়িতে হয়। আর এই গুন্নাহকে কি গুন্নাহ বলে? ওয়াজিব গুন্নাহ। তো ওয়াজিব গুন্নাহ সংজ্ঞা কি? হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। সাদ মিম পেশ সুম, এই মিম আবার এই ছোট্ট মিমকে ধরেছে। এই ছোট্ট মিমটা আপনাকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন? এই ছোট্ট মিমটা এটাকে বলা হয় ছোট মিম অথবা কুটনি মিম বলা হয়, আপনি যেভাবে বুঝেন। এই ছোট মিম, এই ছোট এই বড় মিম এই ছোট মিমকে ধরেছে। মিম মিম দুই পেশ মুম, এই মিম এখানে বামে বা থাকতে এই মিমকে কেন ধরেছে? আর এই বাই কিসের হরফ? এই বাটা হলো ইকলাবের হরফ। কিসের হরফ বলেন? ইকলাব। ইকলাবের হরফ কয়টি? একটি, আর সেটি হলো বা। এই মিমের উপর কি আছে? তানভিন দুই পেশ। যদি নুন সাকিন অথবা তানভিনে পরে ইকলাবে হরফ বা আসে, কি আসে বলেন? বা। নুন সাকিন অথবা তানভিনে পরে ইকলাবের হরফ বা আসে, তাহলে এই নুন সাকিন অথবা তানভিনকে এই যে ছোট্ট মিমটা দেখতে পাচ্ছেন, এই ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ইকলাব বলে। এই দেখেন, এখানে আমি আপনাদেরকে লিখিত মাধ্যমে দেখাচ্ছি যাতে করে খুব সহজেই আপনি বুঝতে পারেন। তাহলে ইকলাবটা আগে, ওয়াজিব গুন্নার আগে দেখি। ওয়াজিব গুন্না হরফ কয়টি? দুইটি। দেখেন, লক্ষ্য করেন। ওয়াজিব গুন্নার হরফ কয়টি? দুইটি। দুইটি হরফ কি কি বলেন তো? ওয়াজিব গুন্নার হরফ দুইটি। কয়টি বলেন? দুইটি। আর দুইটি হরফ কি? যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ। তাহলে এই ওয়াজিব গুন্না হরফ দুইটি। দুইটি হরফ কি কি? ওয়াও, সরি, ওয়াজিব গুন্না হরফ দুইটি, নুন মিম। এই দুইটি হরফ কিসের হরফ? ওয়াজিব গুন্না হরফ। তাহলে নুন সাকিন অথবা হরকতের বামে, হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আর এই হরকতের বামে নুন অথবা মিমে যদি তাসদিদ হয় তাহলে গুন্নাহ করিয়া পড়িতে হয়। আর এই গুন্নাহকে কি গুন্নাহ বলে? ওয়াজিব গুন্নাহ। দেখেন, হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। হামজা মিম জের ইম, মিম জবর মা, ইম্মা। হামজা নুন পেশ উন, নুন জবর না, উন্না। হামজা মিম পেশ মিম জবর মা, উম্মা। আন্না, ইন্না, উন্না। আম্মা, ইম্মা, উম্মা। আরেকটি বিষয় স্মরণ রাখবেন, গুন্না কত আলিফ পরিমাণ টেনে গুন্না করতে হয়। গুন্না যে কোনো গুন্না, ইকফার গুন্না, ওয়াজিব গুন্না, নুন সাকিনা গুন্না, ইকফার গুন্না, যে কোনো গুন্না আছে সব গুন্না এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। যেমন আপনি এখন পড়লেন আন্না, আম্মা, গুন্না হয়েছে কিন্তু গুন্না পরিমাণ হয় নাই। তো কি করে পড়তে হবে? গুন্নাহগুলো এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। যেমন আন্না, আম্মা। যখন আপনি গুন্নাটা এক আলিফ পরিমাণ টেনে পড়বেন তখন দেখবেন আপনার পড়াটা অটোমেটিকলি আরো সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আরেকটি বিষয় এখানে কি বলেছিলাম? ইকলাব। ইকলাবের হরফ কয়টি বলেন? ইকলাবের হরফ একটি। ইকলাবের হরফ কয়টি? একটি। আর একটি কি?
বা, একটি হরফ কি বলেন? বা। তাহলে এই যে বা, এই ইকলাবি হরফকে আমরা কিভাবে ব্যবহার করব? ব্যবহারের ক্ষেত্রে আমাদের ইকলাবি হরফ কিভাবে চিনতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে দেখেন। নুন সাকিন। নুন সাকিন কাকে বলে? জজম ওয়ালা নুনকে নুন সাকিন বলে। আবার বলেন, জজম ওয়ালা নুনকে নুন সাকিন বলে। তানভিন কাকে বলে? দুই জবর, দুই জের, দুই পেশকে তানভিন বলে। তানভিন কাকে বলে? দুই জবর, দুই জের, দুই পেশকে তানভিন বলে। তাহলে এখানে কি কি লিখলাম? নুন সাকিন এবং তানভিন। এই নুন সাকিন অথবা তানভিনের পরে যদি ইকলাবে হরফ কয়টি? একটি, সেটি হলো বা। এই নুন সাকিন অথবা তানভিনের পরে ইকলাবের হরফ বা আসিলে তাহলে এই নুন সাকিন অথবা তানভিনকে এই দেখেন এমন একটি ছোট্ট মিম আমি আপনাদেরকে দেখাইছিলাম, এই ছোট্ট মিম দ্বারা গুন্নাহ করিয়া পড়তে হইবে। এটাই হলো কি? ইকলাব। এবার আসেন আমি আরেকটু সরাসরি কোরআনে বুঝিয়ে দিচ্ছি, তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন ইনশাল্লাহ। দেখেন, এই দেখেন, সুম মুম, সাদ মিম পেশ সুম, মিম মিম দুই পেশ মুম, সুম মুম। সাদ মিমকে তো হরকতের ভাবে মিমে তাসতে এসেছে, ওয়াজিব গুন্নাহ হয়েছে। আর এই তানভিনের পরে বা আসছে, বা কিসে হরফ? ইকলাবে হরফ। তা এই তানভিনকে এই ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নাহ করিয়া পড়িতে হয়। ইহাকে কি বলে? কি বলে বলেন? ইকলাব বলে। এটা কি? ইকলাবের গুন্নাহ। সুম্মুম, বা কাফ পেশ বুক, মিম দুই পেশ মুন, বুক মুন, বুক মুন, সুম্মুম, বুক মুন, বুক মুন, মুং হবে না। এখানে আমি বুক মুং এভাবে গুন্না করে পড়লে পড়তে পারতাম, কিন্তু গুন্না করে পড়ি নাই। কেন? কারণ তানভিনের পরে কি আসছে? আইন আসছে। আর আইন কিসে হরফ? ইজহারে হরফ। ইজহারে হরফ কয়টি? ছয়টি। ছয়টি হরফ কি কি? হামজা, হা, আইন, হা, গইন, খ। নুন সাকিন অথবা তানভিনের পরে যদি ইজহারের ছয় হরফ, ইজহারের ছয় হরফ কি? হামজা, হা, আইন, হা, গইন, খ। নুন সাকিন অথবা তানভিনের পরে ইজহারের ছয় হরফ থেকে কোনো এক হরফ আসিলে এই নুন সাকিন অথবা তানভিনকে গুন্নাহ সারা স্পষ্ট করিয়া পড়িতে হয়। ইজহার অর্থ কি করে পড়া? স্পষ্ট করে পড়া। এখানে বুক মুন, মুং হবে না। সুম মুম, বুক মুন, আম, আইন মিম পেশ উম, ইয়া দুই পেশ ইয়ং, উম ইয়ং, ইয়ং। তানবিনকে গুন্না করেছে কেন? কারণ এই তানবিনের পরে ফা আসছে। কি আসছে বলেন? ফা। আর এই ফা কিসে হরফ? ইকফার হরফ। ইকফা হরফ কয়টি? 15টি। 15টি হরফ কি কি বলেন তো? তা, থা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, বদে, ত, জ, ফা, কফ, কাফ, তাও, সাও, জিমো, দালো, জালো, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। নুন সাকিন অথবা তানভিনের পরে ইকফার 15 হরফ থেকে কোনো একটি হরফ আসিলে এই নুন সাকিন অথবা তানভিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়। ইহাকে ইকফার গুন্নাহ বলে। আম ইউং, ফা জবর ফা, হা মিম পেশ হুম, ফাহুম, লাম আলিফ জবর লা, ফাহুম লা। জবরের পরে কাল আলিফ কিসে হরফ? মাদে হরফ। মাদে হরফ কয়টি? তিনটি। তিনটি হরফ কি? ওয়াও, আলিফ, ইয়া। জবরের পরে কালি আলিফ, পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, মাদের হরফ। আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মাদ্দে তবাই বলে। এই দেখেন, মাদে হরফ কয়টি? তিনটি। আর তিনটি হরফ কি কি? ওয়াও, আলিফ, ইয়া, জিম আলিফ জবর যা, জবরে বাম পাশে কালি আলিফ, মাদের হরফ, জিম ওয়াও পেশ ঝু,
পেশের বাম পাশে জজমুলা ওয়াও মাদের হরফ। জিম ইয়া জের জি, জেরের বাম পাশে জজমুলা ইয়া মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মাদ্দে তবাই বলে। মোট কথা, জবরের পরে কালি আলিফ, পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন মাদের হরফ, আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মাদ্দে তবাই বলে। যা, জু, জি। কুরআনুল কারীমের যে কোনো জায়গায়, যে কোনো শব্দে, যে কোনো আয়াতে, যে কোনো পৃষ্ঠায়, যে কোনো শব্দে যেখানেই দেখবেন জবরের পরে কালি আলিফ আছে, পেশের পরে ওয়াও সাকিন আছে, জেরের পরে ইয়া সাকিন আছে, প্রত্যেকটা কি হবে? এক আলিফ করে টান হবে। কারণ মাদ্দে তবাই এক আলিফ টানে পড়তে হয়। জবরের পরে কালি আলিফ, পেশের পরে ওয়াও সাকিন এবং জেরের পরে ইয়া সাকিন, কিসের হরফ? মাদে হরফ। আর মাদে হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মাদ্দে তবাই বলে। যা, জু, জি, যা, জু, জি। এবার আসেন কুরআনুল কারীমে। ফাহুম লা, ইয়ার, ইয়া রা জবর ইয়ার, জিম জের জি, ইয়ার জি, আইন ওয়াও পেশ আউ, নুন জবর না, ইয়ার জি আউনা, ইয়ার জি আউনা, আইন ওয়াও পেশ আউ, পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াও, পেশের বাম পাশে জজমলা ওয়াও কিসের হরফ? মাদের হরফ। আর মাদে হরফ হলে কি করে পড়তে হবে? এক আলিফ টেনে পড়তে হবে। কিন্তু যখন দেখবেন এই মাদে হরফের বামে হরফে ওয়াকফ হয়ে গেছে, তখন কিন্তু এক আলিফ টান হবে না, তখন কত আলিফ টান হবে? 3 আলিফ। কেন? মাদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়া পড়তে হয়। ইহাকে মাদ্দে আরজি বলে। কি বলে বলেন? মাদ্দে আরজি। আর মাদ্দে আরজি কত আলিফ টানিয়া পড়তে হয়? 3 আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মাদ্দে আরজি বলে। সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। সুম্মুম, বলেন বলেন সবাই বলেন। সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমি একটি আয়াত বানান করে তাজবিদ সহকারে আপনাদেরকে আমি বুঝিয়েছি, আপনি কি এই আয়াতটা বুঝতে পেরেছেন না বুঝতে পারেন নাই? কোনো তাজবিদ, কোনো হরফের উচ্চারণ, কোনো টান, কোনো মাদ, কোনো গুন্নাহ, যদি কোনো বিষয় যদি না বুঝতে পারেন, তাহলে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে, এখান থেকে আপনি ফোন করতে পারেন অথবা কমেন্টস করে বলতে পারেন যে আমি এই বিষয়টা বুঝতে পারিনি, তাহলে আপনাকে বোঝানোর চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। আরেকবার পড়েন। সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। এরপর দেখেন, হামজা ওয়াও জবর আউ, হামজা ওয়াও জবর আউ, হামজা ওয়াও কে ধরেছে। ওয়াও কিসের হরফ? এখানে কি কোনো টান হবে? না টান হবে না। টান হবে না, কেন হবে না? এই ওয়াও কিসের হরফ? লিনের হরফ। লিনের হরফ কয়টি এবং কিভাবে ব্যবহার করতে হবে, এই বিষয়টা এখন আমরা প্র্যাকটিক্যালি ভাবে দেখবো ইনশাল্লাহ। এই দেখেন, তাহলে শুরুতে আমাদের জানতে হবে লিনের হরফ কয়টি। লিনের হরফ কয়টি বলেন তো? লিনের হরফ 2টি। কয়টি বলেন? লিনের হরফ কয়টি? 2টি। আর 2টি হরফ কি কি? এই দেখেন, ওয়াও, ইয়া, ওয়াও আর ইয়া, এই 2টি হরফ হলো লিনের হরফ। তাহলে এই লিনের 2টি হরফ কিভাবে ব্যবহার করব? ব্যবহার করার নিয়ম কি? লিনের হরফ 2টি, ওয়াও ইয়া। এই দেখেন, আমি 2টি শব্দ লিখে আগে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, বা, ওয়াও আর বা ইয়া, এদের 2টি শব্দ লিখেছি।
তো লিন হরফ আমরা কয়টি পড়েছি? দুইটি, ওয়াও এবং ইয়া। জবরের পরে জবরের বাম পাশে জজমুলা ওয়াও লিনের হরফ, জবরের বাম পাশে জজমুলা ইয়া লিনের হরফ। আর লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। জবরের পরে ওয়াও সাকিন, জবরের পরে ইয়া সাকিন, কিসের হরফ? লিনের হরফ। আর লিনের হরফ হলে কি করে পড়তে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। বাউ বাই, এখন যদি বলেন বাউ বাই, হবে না, আপনার উচ্চারণ সহি হবে না, লাহনে জলি হবে। বাউ বাই, বা ওয়াও জবর বাউ, বা ইয়া জবর বাই, জবরের পরে ওয়াও সাকিন, জবরের পরে ইয়া সাকিন, কিসের হরফ? লিনের হরফ। আর লিনের হরফ হলে কি করে পড়তে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। তো এখানে কি আসছে? হামজা ওয়াও জবর আউ, জবরের পরে ওয়াও সাকিন, জবরের পরে ওয়াও সাকিন, কিসের হরফ? লিনের হরফ, তাই তাড়াতাড়ি করে পড়তে হবে। আউ, কাফ জবর কা, সাদ ইয়া জবর সাই, কা সাই, ইয়া জের ই, কা সাই ই, বা মিম দুই জের বিম, কা সাই ই বিম, বিম, বা মিম দুই জের বিম। ইদগামে বাগুন হরফ কয়টি? চারটি। ইয়া মিম ওয়াও নুন, নুন সাকিন অথবা তানভিনে পরে ইদগামে বাগুনার চারটি হরফ থেকে কোনো একটি হরফ আসিলে নুন সাকিন অথবা তানভিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়, ইহাকে ইদগামে বাগুন্নাহ বলে। কাসাইয়িবিম, মিম, মিম জের মি, নুন সিন জবর নাস, মিনাস, সিন জবর সা, মিনাসা, মিম আলিফ জবর মা, মিনাস সামা, মিম আলিফ জবর মা, জবরের পরে কাল আলিফ কিসের হরফ? মাদের হরফ। মাদের হরফের উপরে কি মোটা চিহ্ন, বামে কি আছে? গুল হামজা আছে। মাদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে গুল হামজা হইলে চার আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে মুত্তাসিল বলে। আর মাদ্দে মুত্তাসিল কত আলিফ টানিয়ে পড়তে হয়? চার আলিফ টানিয়ে পড়তে হয়। মাদ্দে মুত্তাসিল কাকে বলে, সংজ্ঞা কি, এগুলো জানা দরকার নেই। আপনি শুধু এই যে চিহ্ন, মোটা চিহ্নটা, এই মোটা চিহ্নটা মনোযোগ দিয়ে চিনে রাখেন। এই মোটা চিহ্ন আপনি যেই হরফের উপরে দেখবেন, সেই হরফকে কি করে পড়তে হবে? চার আলিফ টেনে পড়তে হবে। এটা কি? মাদ্দে মুত্তাসিলের মোটা চিহ্ন। আর এই মোটা চিহ্ন যে হরফের উপরে আসবে, ওই হরফকে চার আলিফ টানিয়া পড়তে হয়, ইহাকে মাদ্দে মুত্তাসিল বলে। মিনাস সামাই, ফা ইয়া জের ফি, হা জের হি, ফিহি, জেরের পরে ইয়া সাকিন, মাদে হরফ এক আলিফ টান হবে। ফিহি, জ পেশ জু, লাম পেশ লু, জুলু, মিম কারা জবর মা, জুলু মা, তা ওয়াও দুই পেশ তু, জুলু মা তু, ওয়াও জবর ওয়া, রা আইন জবর রা, ওয়া রা, দাল ওয়াও দুই পেশ দু, ওয়া রা দু, ওয়াও জবর ওয়া, বা রা জবর বর, ওয়া বর, কফ দুই পেশ কুন, ওয়া বারকুন। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি তানভিনের পরে ওয়া হবে, ওয়া আসছে। এখানেও তানভিনের পরে ওয়া আসছে। নুন সাকিন অথবা তানভিনের পরে যদি ইদগামে বা গুন্নার হরফ কয়টি বলেছিলাম? চারটি। এই চারটি হরফ থেকে যদি কোনো একটি হরফ আসে, তাহলে নুন সাকিন অথবা তানভিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হয়, ইহাকে ইদগামে বা গুন্না বলে। আর ইদগামে বা গুন্নার হরফ কয়টি? চারটি। চারটি হরফ কি কি? ইয়া মিম ওয়াও নুন। এখানে ওয়া আসছে, এখানে কি হবে? ইদগামে বা গুন্না হবে। ওয়ারাদু, ওয়াবারক। এখানে ওয়াকফ হওয়ার কারণে তানভিন যে দুই পেশ আছে, এই দুই পেশ কি হয়ে যাবে? বিলুপ্ত হয়ে যাবে এবং এই কফ সাকিন রূপে পরিণত হয়ে যাবে। ফিহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক। এই ছোট আটা একবার বলেন আমার সাথে, সবাই বলেন। আও কাসাইয়িবিম মিনাস সামাই ফিহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক। ইয়া জিম জবর ইয়াজা, আইন জবর আ, ইয়াজা, লাম ওয়াও পেশ লু, নুন জবর না, ইয়াজআলুনা, ইয়াজআলুনা। ইয়া জিম কে ধরেছে, জিম কিসের হরফ? কলকলা হরফ। জিম কিসের হরফ? কলকলা হরফ। আর কলকলা হরফ কয়টি? পাঁচটি। পাঁচটি হরফ কি কি বলেন তো? পাঁচটি হরফ হলো এই দেখেন,
কলকলা হরফ পাঁচটি। পাঁচটি হরফ কি কি? কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল। এই পাঁচটি হরফে জজম হলে, জজম কোনটা? এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই চিহ্নটা কি? জজম। আর এই পাঁচটি হরফে জজম হইলে কলকলাহ করিয়া অর্থাৎ প্রতিধ্বনি আওয়াজ দিয়ে পড়তে হয়। যেমন হামজা কফ জবর আক, এভাবে যদি পড়েন প্রতিধ্বনি আওয়াজ না হয় তাহলে কিন্তু আপনার পড়াটা সহি হবে না, শুদ্ধ হবে না। হামজা কফ জবর আক, এভাবে প্রতিধ্বনি আওয়াজ দিয়ে পড়তে হবে, মানে ধাক্কা দিয়ে পড়তে হবে। হামজা কফ জবর আক, হামজা কফ জের ইক, হামজা কফ পেশ উক, আক ইক উক। হামজা ত জবর আত, হামজা ত জের ইত, হামজা ত পেশ উত, আত ইত উত। হামজা বা জবর আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব, আব ইব উব। হামজা জিম জবর আজ, আজ। এভাবে পড়লেন, প্রতিদিন আওয়াজ দিলেন না, তাহলে কিন্তু আপনার পড়াটা কি হবে না? সহি হবে না, ধাক্কা দিয়ে পড়তে হবে। হামজা জিম জবর আজ, হামজা জিম জের ইজ, হামজা জিম পেশ উজ, আজ ইজ উজ। হামজা দাল জবর আদ, হামজা দাল জের ইদ, হামজা দাল পেশ উদ, আদ ইদ উদ। এভাবে কি করতে হবে? প্রতিধ্বনি আওয়াজ দিয়ে পড়তে হবে, কলকলা। তো এখানে ইয়া জিম কে ধরেছে, জিম কিসে হরফ? কলকলা হরফ, তাই প্রতিধ্বনি আওয়াজ দিয়ে পড়তে হবে। ইয়াজআলুনা, পেশের পরে ওয়াও সাকিন, মাদে হরফ এক আলিফ টান হবে, মাদে তবাই। ইয়াজআলুনা, হামজা জবর আ, صاد ألف زبر صا، أصا، با زر بي، عين زبر ع، بع، ها ميم بسهم، أصابعهم، بعاهم، أصابعهم، ها ميم بسهم، أصابعهم، أصا زبر পরে কাল আলিফ মাদে হরফ এক আলিফ টান হবে, মাদে তবাই। ফা ইয়া জির ফি, জেরের পরে ইয়া সাকিন মাদে হরফ। আর আমরা জানি মাদে হরফ হইলে এক আলিফ টেনে পড়তে হয়, কিন্তু এই মাদে হরফের উপরে আমরা দেখতে পাচ্ছি কি? চিকন একটি চিহ্ন। এই চিকন চিহ্নটি কিসের চিহ্ন? মাদ্দে মুনফাসিলের চিকন চিহ্ন। আর এই চিকন চিহ্ন যে হরফের উপরে আসবে ওই হরফকে তিন আলিফ টানিয়া পড়তে হয়, ইহাকে মাদ্দে মুনফাসিল বলে। এই যে চিকন চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, এই চিকন চিহ্নটা হলো মাদ্দে মুনফাসিলের চিকন চিহ্ন। আর এই চিকন চিহ্ন যে হরফের উপরে আসবে ওই হরফকে তিন আলিফ টানিয়া পড়তে হয়, ইহাকে মাদ্দে মুনফাসিল বলে। আর মাদ্দে মুনফাসিল সর্বদাই তিন আলিফ টানিয়া পড়তে হয়। ফি আযানিহিম, হামজা কারা জবর আ, জাল আলিফ জবর জা, আযা। হামজার উপরে কারা জবর আসার কারণে এক আলিফ টান হবে, মাদ্দে বদল। জবরের উপরে কারা আলিফ আসার কারণে এক আলিফ টান হবে, মাদ্দে তবাই। ফি আযানিহিম, নুন জেরনি, হা মিম জেরহিম, আযানিহিম, মিম জেরমি, নুন সদ জবর নস, মি নস, সদ জবর স, ওয়াও আলিফ জবর ওয়া, মিনাস ওয়া, ওয়া এক আলিফ টান হবে জবরের পরে কাল আলিফ আসার কারণে। মিনাস ওয়া, আইন জেরই, কফ জেরকি, মিনাস ওয়াইকি, আইকি, হা জবর হা, যাল জবর জা, হাজা, রা লাম জবর রল, হাজা রল, হাজা রল, মিম ওয়াও জবর মাউ, তা জেরতি, হাজা রল মাউতি। يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت। মাউত জবরের পরে ওয়াও সাইন আসছে, জবরের পরে ওয়াও সাইন কিসে হরফ? লিনে হরফ। তাড়াতাড়ি পড়ার কথা, কিন্তু এখানে আমি টেনে পড়ছি কেন? কারণ যখন দেখবেন লিনে হরফের বামে হরফে কি হয়েছে? অক্ফ হয়েছে। লিনের হরফের বামের হরফে অক্ফ হইলে
এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে লিন বলে। হাযারাল মাউত ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়া'iqi হাযারাল মাউত, হাযারাল মাউত। এরপর দেখেন ওয়াও লাম জবর ওয়াল, লাম কারা জবর ল, ওয়াল্লাহ। আরেকটি বিষয় না দেখালেই নয়, এই যে ওয়াল্লাহ, এই আল্লাহ শব্দের লাম, এটা কি বলা হয়? আল্লাহ শব্দের লাম। আল্লাহ তাআলা নাম লিখতে যে লাম লাগে এটা হলো সেই লাম। এই আল্লাহ শব্দের এই লামকে কখন মোটা করে পড়বেন আর কখন পাতলা করে পড়বেন দেখেন। আলিফ লাম লাম হা, হামজা লাম জবর আল, লাম কারা জবর ল, হা পেশ আল্লাহ। এই যে আল্লাহ শব্দ আমি লিখেছি, হামজা লাম জবর আল, লাম কারা জবর ল, আল্লাহ, হা পেশ হু, আল্লাহু, আল্লাহু। আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়েছি। এই আল্লাহ শব্দের লামের পূর্বে জবর অথবা যদি পেশ আছে, জবর আছে, আমি একটি পেশ যোগ করে দিলাম। তাহলে এই আল্লাহ শব্দের লামের পূর্বে জবর অথবা যদি পেশ আসে, তাহলে আল্লাহ শব্দের লামকে কি করে পড়তে হবে? পুর করে পড়তে হবে, অর্থাৎ মোটা করে পড়তে হবে। আর যখন দেখবেন এই আল্লাহ শব্দের লামের পূর্বে জের আসছে, তখন এই আল্লাহ শব্দের লাম কি করে পড়তে হবে? বারিক করে পড়তে হবে, অর্থাৎ পাতলা করে পড়তে হবে। তো আল্লাহ শব্দের লামের পূর্বে জবর অথবা পেশ আসলে আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে হবে। আর যদি আল্লাহ শব্দের লামের পূর্বে জের আসে, তাহলে আল্লাহ শব্দের লামকে বারিক করে পড়তে হবে, অর্থাৎ পাতলা করে পড়তে হবে। এরপর দেখেন, তো এখানে আল্লাহ শব্দের লামের উপরে জবর আসছে, এই কারণে আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে হবে, অর্থাৎ মোটা করে পড়তে হবে। ওয়াল্লাহু, ওয়াও লাম জবর ওয়াল, লাম কারা জবর ল, ওয়াল্লাহ, হা পেশ হু, ওয়াল্লাহু। লামের উপরে কারা জবর আসার কারণে এক আলিফ টান হবে মাদ্দে তবাই। ওয়াল্লাহু, মিম পেশ মু, হা ইয়া জের হি, মুহি, জেরে পরে ইয়া সাকিন মাদে হরফ এক আলিফ টান হবে। ত মিম দুই পেশ তুম, মুহিতুম। শুরুতে আমরা পড়েছিলাম ইকলাব, ইকলাবের হরফ কয়টি? একটি, আর সেটি হলো বা। তো তানভিনের পরে এখানে কি আসছে? বা আসছে। এই কারণে তানভিনকে এই যে ছোট্ট মিম আমরা দেখতে পাচ্ছি, ছোট্ট মিমটা কি আপনারা দেখতে পাচ্ছেন? এই ছোট্ট মিম দ্বারা পরিবর্তন, এই তানভিনকে এই ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নাহ করিয়া পড়তে হইবে, ইহাকে ইকলাব বলে। তো ইকলাব কাকে বলে? নুন সাকিন অথবা তানভিনের পরে ইকলাবের হরফ বা আসিলে এই নুন সাকিন অথবা তানভিনকে এই ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ইকলাব বলে। ওয়াল্লাহু মুহীতুম, বা লাম জের বিল, কাফ কারা জবর কা, বিল কা, ফা জের ফি, বিল কাফি, রা ইয়া জের রি, নুন জবর না, বিল কাফিরিনা, বিল কা, কাফের উপরে কারা জবর আসার কারণে এক আলিফ টান হবে মাদ্দে তবাই, বিল কাফিরিনা। রা ইয়া জের রি, জেরে পরে ইয়া সাকিন মাদে হরফ, আর এই মাদে হরফের বামে হরফে ওয়াকফ হয়েছে। মাদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে আরজি বলে। মাদ্দে আরজি কত আলিফ টানিয়া পড়তে হয়? তিন আলিফ টানিয়া পড়িতে হয়। আরেকটি বিষয় মনে রাখবেন, স্মরণ রাখবেন, এই মাদ্দে আরজি কখনো আয়াতের শুরু অথবা আয়াতের মাঝে হয় না। এই মাদ্দে আরজি সর্বদাই আয়াতের শেষে হয়। আর এই মাদ্দে আরজি সর্বদাই তিন আলিফ টেনে পড়তে হয়। ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন, ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন। তাহলে এই আয়াতটা আমরা আরেকবার রিডিং করি, সবাই একবার আমার সাথে বলেন। আও কাসাইয়্যিবিম মিনাস সামাই ফীহি
ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين। সম্মানিত ভিউয়ার্স, এইভাবে শব্দে শব্দে ভেঙে ভেঙে পড়তে হবে। আর আপনার এই পড়াটা সহি হচ্ছে কিনা, শুদ্ধ হচ্ছে কিনা, এটার জন্য আমাদের সবক গ্রহণ রয়েছে। ওই সবক গ্রহণে আপনার ভর্তি হতে হবে। আপনি যদি সবক গ্রহণ ভর্তি হন, এই যে আপনি এই ক্লাসটি করছেন, এই ক্লাসে পড়াটা আপনার কতটুকু হয়েছে, কতটুকু সহি হচ্ছে, কতটুকু শুদ্ধ হয়েছে, এটা আপনি ক্লিয়ার করতে পারবেন। যখন আপনি আমার কাছে এই সবকটা দিবেন, এই পড়াটা দিবেন, তখন কিন্তু আপনার এই ভুলটা এখানে ধরা পড়ে যাবে। আপনার কোথায় গুনাহ করার কথা ছিল কিন্তু আপনি গুনাহ করেন নাই, কোথায় টান দেওয়ার কথা ছিল কিন্তু টান দেন নাই, এভাবে প্রত্যেকটা ভুল আপনার ধরা পড়বে। এই ভুলটা শুধরানোর জন্য আমাদের সবক গ্রহণ রয়েছে। যারা সহি শুদ্ধভাবে কোরআন পড়তে চান, আলহামদুলিল্লাহ অনেক মা বোন আছেন সহি শুদ্ধভাবে কোরআন পড়তে চান। আগে পড়েছেন কিন্তু পড়া সহি হচ্ছে না, শুদ্ধ হচ্ছে না, এখন শুদ্ধ করে পড়তে চাচ্ছেন। শুদ্ধ করে যদি পড়তে চান তাহলে আপনি আমাদের এখানে সবক গ্রহণ রয়েছে, এই সবক গ্রহণে আসতে পারেন। আপনার পড়াটা 100% ইনশাল্লাহ আমরা সহি শুদ্ধ করে পড়িয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। দেখেন, ইয়া জবর ইয়া, কাফ আলিফ জবর কা, ইয়া কা, দাল লাম পেশ দুল, ইয়া কা দুল, ইয়া কা। জবরের পরে কাল আলিফ আসার কারণে এক আলিফ টান হবে, মাদ্দে তবাই, ইয়া কা দুল। বা র জবর বার, কফ পেশ কু, বারকু। ইয়া খ জবর ইয়াখ, ত জবর ত, ইয়াখ ত, ফা পেশ ফু, ইয়াখ তফু। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু। হামজা বা জবর আব, বা কলকলা হরফ প্রতিদিন আওয়াজ দিয়ে পড়তে হবে। আব, সাদ আলিফ জবর স, আব স, রা জবর রা, হা মিম পেশ হুম, আব সরহুম। আব স, স এক আলিফ টান হবে জবরের পরে কাল আলিফ আসার কারণে। আব সরহুম। يكاد البرق يخطف أبصارهم. كف لم بش كل لم زبر لا، كل ميم ألف زبر ما، كل ما ميم ألف زبر ما زبر পরে এক আলিফ কিসে হরফ? মাদে হরফ। মাদে হরফ হলে এক আলিফ নিয়ে পড়তে হয়, কিন্তু উপরে কি চিহ্ন আছে? মাদে মুনফাসিলের চিকন চিহ্ন আছে। আর এই চিকন চিহ্ন কত আলিফ নিয়ে পড়তে হবে? মাদ্দে মুনফাসিলের চিকন চিহ্ন কত আলিফ টান হয়? 3 আলিফ টান ইয়া পড়তে হয়, ইহাকে মাদ্দে মুনফাসিল বলে। হামজা জবর আ, বাদ আলিফ জবর ধ, আদ, এই চিকন চিহ্ন যদি থাকে তাহলে 3 আলিফ পরিমাণ টান হবে। আর যে এই মোটা চিহ্ন থাকে, মোট কথা মুনফাসিল কাকে বলে, মুত্তাসিল কাকে বলে, এগুলো এখন আপনার মাথায় প্যারা নেওয়ার দরকার নেই। শুধু এই চিকন চিহ্ন দেখবেন আর এই মোটা চিহ্ন দেখবেন। চিকন চিহ্ন উপরে আসলে 3 আলিফ টান হবে, মোটা চিহ্ন উপরে আসলে 4 আলিফ টান হবে। চিকন চিহ্নকে মাদ্দে মুনফাসিল বলে আর এই মোটা চিহ্নকে মাদ্দে মুত্তাসিল বলে। এগুলো স্মরণ রাখবেন ইনশাআল্লাহ। কুল্লামা আদা লাহুম, লাম জবর লা, হা মিম পেশ হুম, লাহুম, লাহুম, মিম জবর মা, শিন ওয়াও জবর শাও, মাশাউ, ফা ইয়া জির ফি, হা জিরহি, মাশাউ ফিহি। ফি জের পরে ইয়া সাকিন মাদে হরফ, এক আলিফ টান হবে মাদে তবাই। দেখেন, ওয়ালাউ শাআ কুল্লামা আদা লাহুম মাশাউ ফিহি। ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই, জাল আলিফ জবর জা, ওয়া ই জা। জবর উপরে কাল আলিফ, কিন্তু উপরে চিকন চিহ্ন, কত আলিফ টান হবে? 3 আলিফ টান হবে। ওয়া ই জা, হামজা জ জবর আজ, লাম জবর লা, আযলা, মিম জবর মা, আযলামা, আযলামা। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হা মিম জিরহিম,
আলাইহিম আলাইহিম কোনো টান হবে না কফ লিফ জবর ক মিম ওয়াও পেশ মু কামু জবরের পরে কালি আলিফ পেশের পরে ওয়াও সাকিন কিসের হরফ মাদের হরফ আর মাদে হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে তবাই বলে আর মাদ্দে তবাই কত আলিফ টানিয়া পড়তে হয় তিন আলিফ টানিয়া পড়িতে হয় সরি এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে তবাই বলে وإذا أظلم عليهم قاموا واو زبر ولم واو زبر لو ولو شين ألف زبر شاء ولو شاء জবরের পরে আলিফ কিসের হরফ মাদে হরফ আর এই মাদে হরফের উপরে কি আসছে মোটা চিহ্ন কিসের চিহ্ন বলেছিলাম মাদ্দে মুত্তাসিলের মোটা চিহ্ন আর এই মোটা চিহ্ন যে হরফের উপরে আসবে ওই হরফকে চার আলিফ টানিয়া পড়তে হয় ইহাকে মাদ্দে তবাই মাদ্দে মুত্তাসিল বলে তাহলে এই মোটা চিহ্ন হলো মাদ্দে মুত্তাসিলের মোটা চিহ্ন আর এই মোটা চিহ্ন যে হরফের উপরে আসবে ওই হরফকে চার আলিফ টেনে পড়তে হবে মাদ্দে মুত্তাসিল ওয়ালাউ শাআ হামজা লাম জবর আল্লাম কারা জবর ল আল্লাহ হাফেজহু আল্লাহু আল্লাহ শব্দের লামের পূর্বে জবর আসছে এই কারণে আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে হবে অর্থাৎ মোটা করে পড়তে হবে আল্লাহু লাম জবর লা হা জবর হা লাম জবর লা জাল জবর জা লাজা হা জবর হা বা জবর বা লাজা হা বা কোনো টান হবে না লাজা হা বা বা জের বি সিন মিম জবর সাম বি সাম আইন জের আই বিসামঈ হা মিম জিরহিম বিসামঈহিম বিসামঈহিম ওয়াও জবর ওয়া হামজা বা জবর আব ওয়া আব কলকলা হরফ প্রতিধ্বনি আওয়াজ দিয়ে পড়তে হবে বা হচ্ছে কলকলা হরফ প্রতিধ্বনি আওয়াজ দিয়ে পড়তে হবে ওয়া আব সাদ আলিফ জবর স ওয়া আব স রা জিররি হা মিম জিরহিম ওয়া আব সারিহিম وأبصارهم همزة نون زر إن نون لام زبر نال ইন্নাল হরকতের বামে নুনে তার সাথে আসার কারণে ওয়াজিব পূর্ণ হয়েছে ইন্নাল লাম কারা জবর ল ইন্নাল্লাহ হা জবর হা ইন্নাল্লাহ আইন জবর আ লাম কারা জবর লা আলা লামের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে মাদ্দে তবাই কাফ লাম পেশ কুল লাম জের লি কুল্লি শিন ইয়া জবর শাই হামজা দুই জের ইং শাই ইং তানবিনের পরে কফ আসছে এই কারণে তানবিনকে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হবে শাই ইং কফ জবর ক দাল ইয়া জের দি কদি রা দুই পেশ রুন কদিরুন জেরের পরে ইয়া সাকিন মাদে হরফ আর এই মাদে হরফের বামে হরফে অক্ফ হয়েছে মাদে হরফের বামে হরফে অক্ফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে আরজি বলে আর মাদ্দে আরজি সর্বদাই তিন আলিফ টানিয়া পড়তে হয় ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির সম্মানিত ভিউয়ার্স আজকে আমাদের কোরআন প্রথম ক্লাস ৬ষ্ঠ নাম্বার পর্ব আজকে এখানে সমাপ্ত করব সমাপ্ত করার পূর্বে আমরা এই আজকে যেটুকু আমরা পড়েছি এই আয়াতগুলো আমরা আরেকবার রিডিং করব ইনশাআল্লাহ সকলেই আমার সাথে সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম সুম্মুম বুকমুন عمي فهم لا يرجعون أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في
آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير। সম্মানিত ভিউয়ার্স, আজ আমাদের কোরআন খতম ক্লাস আজকে এখানে সমাপ্ত করছি। সকলেই আল মুনতাহা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য দিনী মুসলমান ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। আর যারা সবক গ্রহণে সবক কোর্সে ভর্তি হতে চান আপনারা অবশ্যই কমেন্টস বক্সে নাম্বার দেওয়া আছে, টাইটেলে অথবা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সকলে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। যারা সহি শুদ্ধভাবে কোরআন পড়তে চান আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। আজকে আমাদের কোরআন খতম ক্লাস এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।